আর আমি করিমগঞ্জ উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ সংগঠন একটা করেছি। আমি রামপুরা থাকি, এখানে প্রতিদিনই আসি আমাদের বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, কিন্তু আমি দেখা করতে পারি নাই। এদিকে শুনলাম অনেকে বিদেশ চলে যাবে, দেখলাম, তাই আমি আবার ছুটে আসলাম দেখার জন্য, এক নজর যেন দেখতে পারি আর আমাদের খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। যারা গুজব ছড়াইতেছে ওরা হলো অন্যায়কারী, বিরোধীকারী, ওরা বিরোধী পার্টি, ওরা কখনো মানুষ হবে না। গুজবগুলা ছড়াইতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, কিন্তু ওনার নামে যে গুজবটা ছড়াইতেছে ওদেরকে আল্লাহ যেন শায়েস্তা করেন। গ্রামে অঞ্চলে আমি সবার কাছে দোয়া চাই এবং মসজিদে আমি দোয়া পড়াই দিছি যেন ওনাকে সুস্থ করে দেন। না, দেখা হয় নাই, 3 দিনও একদিনও দেখা করতে পারি নাই। এখানেই অপেক্ষা করতেছিলেন? এখানে অপেক্ষা করছি, রাত্রে যাই আর কি, রামপুর আমার বাসা আছে। এই যে দেখা করতে পারতেছেন না, নিজের ভিতরে কেমন লাগছে? আমার কাছে অনেক খারাপ লাগতেছে। এতে এয়ারলাইন্সে চলে যাবেন, কিন্তু এই জন্য ওই সুযোগে যদি দেখা করতে পারতাম, কিন্তু উনি দুর্ভাগ্য। জি আরেকবার বিদেশে নিয়েছিল, কিছুটা সুস্থ হয়ে দেশে আসছেন। এখন আমার মনে হয় আরো উন্নত চিকিৎসা আছে, উন্নত চিকিৎসা করলে আমার মনে হয় উনি সুস্থ হয়ে যাবেন। আপনি কাঁদতেছেন কেন? কাঁদতেছি তো আমার যে বেগম জিয়ার যে অসুস্থতা, সেটা তো উনি আমার মার সমতুল্য, আমার মার চেয়েও বয়স বেশি ওনার, কিন্তু এই জন্যই কাঁদতেছি উনি যেন আবার দেশে আমাদের মাঝে ফিরে আসেন।